ও বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি বাবা, আল্লাহর কাবা শরীফ সবচাইতে বড় নিয়ামত। আল্লাহর কাবার দিকে যদি আপনি একটা বার তাকাও, 120টা করে রহমত নাজিল হয়। আব্বা মায়ের দিকে তাকালে মকবুল হজে সওয়াব পাওয়া যায়। আল্লাহর কোরআনের দিকে তাকালে আল্লাহ নেকি দান করে দেয়। তাহলে বাপ মায়ের দিকে তাকালে, আল্লাহর কাবার দিকে তাকালে অটোমেটিক সওয়াব পাওয়া যায়। আল্লাহর কাবা শরীফটা তোয়াব করে হাজী সাহেবরা, 7 বার করে তোয়াব করে। আল্লাহর নবী জানিয়েছে, এই আমার উম্মাতানিরা, ধরে নাও তোমরা অমুক জেলার মানুষ, তোমরা যখন মদিনা মক্কা শরীফে চলে আসবে, তোমাদের গায়ের চাদরটা রঙিন চাদর খুলে দেবে, গায়ের জামাটা খুলে দেবে, গায়ের গেঞ্জিটা খুলে দেবে, মাথার চুলটাকে মুন্ডানো করা হয়, নেড়া করা হয়। তোমরা একটা বার মরণের কাপড়, তাহার দেখা যায় এহরাম কাপড়, এই কাপড়টা তোমরা গায়ে জড়িয়ে কদম তুলে আল্লাহর কাবার দিকে তোমরা যখন হাজির হয়ে চলে আসবে, এই জবানে ছেলে মেয়ে বিয়ে বাচ্চা নাতি পোতা আল আওলাদ কারোর কোনো কথা থাকবে না। এই জবানে একটাই কথা থাকবে, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা। এমন করে এই তাসবিহটা পাঠ করতে হবে। আল্লাহর কাবার দিকে যখন তোমরা আগে চলে আসবে, ওই কাবা শরীফে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে এই পাটা নিয়ে আল্লাহর কাবার চত্বরে প্রথম যখন রেখে দেবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতি, এই দোয়াটা পড়তে হয়। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আমার বান্দা বান্দি বড় গুনাহগার, বড় সিয়াকার, বড় সাতাকার। একটা বার যদি আমি আল্লাহ আমার কাবা শরীফে যদি একটা বার কদমটা রেখে দেয়, আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, ওমান দাখালাহু কানা আমিনা। আমার আল্লাহ জানিয়েছে, বান্দা আমার ঘরে কদম রাখার সাথে সাথে ওর আগে পরের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে থাকি। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তবে লক্ষ্য করে দেখা যায়, আল্লাহর কাবা শরীফটা যখন আপনি একটা বার দেখবেন, দুনিয়ার মানুষ দুটো কারণে কাঁদে। একটা বার দুঃখ পেলে, কষ্ট পেলে কান্না হয়ে যায়, একটা আনন্দ পেলে কান্নাকাটি করে। আল্লাহর কাবাটা যখন সচক্ষে দেখে নেয়, হায় রে, আমরা মুজাফফরপুর এলাকার মানুষ, আমরা গোলাম দেখা যায় নদিয়া জেলার মানুষ, কতই কাবাতে শরীফাতে নিয়াত করলাম কাবার দিকে, কাবাটা একটা বার চোখে দেখতে পেলাম না। ওই কাবার দিকে আপনি যখন একটা বার তাকাবেন, চোখ থেকে পানি জারি হয়ে যায়, আনন্দে চোখ থেকে পানি জারি হয়ে যায়। আল্লাহর নবী জানিয়েছেন, আল্লাহর কাবার দিকে তাকালে আল্লাহ পাক তোমাদের ফিরি ফিরি বাড়ি পাঠিয়ে দেবে না। আল্লাহর কাবার দিকে তাকালে 120টা করে রহমত বরকত আমার আল্লাহ ওই উম্মতের প্রতি আল্লাহ দান করে দেবেন। আর একটা বার জোরে বলেন সুবহানাল্লাহ। তবে লক্ষ্য করে দেখা যায়, কেউ বলেছে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ 16 জায়গায়, কেউ বলেছে 13 জায়গায় দোয়াটা কবুল হয়। আল্লাহর কাবা শরীফ ঘোরা হয়, ইন্নী উরিদু তুওয়াফা ইয়াসিরু ওয়াতাকাব্বালহু মিন্নি। আল্লাহর কাবাটা 7 বার প্রদক্ষিণ করা হয়, 7টা করে দোয়া বলা হয়। আবার আল্লাহর কাবার গেলাম ধরে দোয়া চাইলে দোয়াটা কবুল হয়ে যায়। কাবা শরীফের যেখানে ছাদের পানি পড়ে, মিজাবে রহমান, ওই জায়গায় দাঁড়িয়ে দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যায়। হাতিমে কাবা, ওই জায়গায় নামাজ পড়লে দোয়া করার প্রয়োজন হয় না, ইবাদত করলে আল্লাহ কবুল করে নেয়। ওই জায়গায় দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যায়। মাকামে ইব্রাহিম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে পা দিয়ে লিফটের মতো উঁচু হয়ে আল্লাহর কাবা নির্ণয় করেছিল, ওই পাথরের জায়গায় দাঁড়িয়ে দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যায়। জমজমের কূপের পানি পান করার মুহূর্তে দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যায়। আল্লাহর নবী জানিয়েছে, এ আমার উম্মত, আল্লাহর কাবা শরীফে গেছো, আল্লাহ তোমাদের গুনাহকে maaf করে দিয়েছে। আমি কি তোমাদের কোনো অফার দিতে পারবো না? আমি কি তোমাদের কোনো দেখা যায় ফ্যাসিলিটি দিতে পারবো না? তবে উম্মত জেনে রেখে দাও, ওই কাবাটা ত্যাগ করে যখন মদিনা শরীফে চলে আসবে, ওখান থেকে আল্লাহর মধ্যে নবী পাকের রওজা মোবারক কম বেশি 450 কিংবা 430 কিলোমিটার রাস্তা। আল্লাহর নবী জানিয়েছে, যতই বড় গুনাহগার হোক, যতই বড় পাপী পাপিষ্ট হোক, একটাবার ঈমান এনে যদি আমার মাজার মুকাদ্দাসটা যদি দেখতে পায়, আল্লাহর নবী আমার পাক জবানে জানিয়েছে, মানজারা কবরিন আজাবাত লাহু শাফাআতি, আমার মাজার মুকাদ্দাসটা যদি সচক্ষে
নজর তুলে দেখে নেয়। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হাসরের ময়দানে কিয়ামতের দিনে ওই উম্মতকে শাফাআত করার জন্য আমি রাসূল নিজেই জিম্মাদারি হয়ে গেলাম। আর একটু জোরে হবে না? ফের বলছি বাবা, সময় পেলে একটু যাবেন। জীবনে বহুত জায়গায় গেছেন, অনেক জায়গা ঘুরেছেন, আল্লাহর কাবা দেখবেন। টাকা পয়সা আছে, ছেলে বৌমা টাকা পয়সা নিয়ে ঘর বাড়ি ইমারত জমি জায়গা করছেন, কি হচ্ছে? নিজের তোলা ফাঁকা। পরের মাথায় কাপড় তুলে দিতে গিয়ে নিজের তোলা, একটা কথায় বলে পরের বোঝা বইয়া বইয়া নিজের তোলা গেছে খইয়া। বোঝেন না? আল্লাহ আল্লাহ। ওই আমার সোনামানিকেরা গিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের কথা বললাম, রাসূল পাকের মাজার মুকাদ্দাসের কথা বললাম, তবে একটা বার আগিয়ে চলে যাওয়া যাক। আল্লাহর নবী জানিয়েছেন ওই কাবা শরীফে কেউ যদি একটা বার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহর নবী বলেছেন 1 লক্ষ সুবহানাল্লাহ বলা তেলাওয়াতে সওয়াব পাবে। ওই কাবা শরীফে 1 রাকাত নামাজ আদায় করলে আল্লাহর নবী বললেন 1 লক্ষ রাকাতের নামাজে সওয়াব পাওয়া যায়। আল্লাহর কাবা শরীফের এলাকায় কোন ব্যক্তি যদি মারা যায়, ওই ব্যক্তির যদি মাইয়েতের জানাজা পড়ো 1 লক্ষ মাইয়েতের জানাজা পড়ার সওয়াব পাওয়া যায়। আর আমাদের এলাকায় কোন ব্যক্তি যদি মারা যায়, আল্লাহর নবী বলেছেন তোমরা মাইয়েতের দাফন দিলে 1 কেরাত সওয়াব, মাইয়েতের জানাজা পড়লে 1 কেরাত সওয়াব। এবার আপনারা বলবেন হুজুর 1 কেরাত মানে কি? বুঝলাম না। উহুদ পাহাড় যত বড় 1 কেরাতের পরিমাণটা তত বড়। আপনি বলবেন হুজুর উহুদ পাহাড়টা কত বড়? এক এক জায়গায় এক রকম ব্যাখ্যা এসেছে। এত বড় পাহাড় 16 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার চওড়া, এত বড় পাহাড় মিলিয়ে বলা হয় উহুদ পাহাড়। আর এত বড় পাহাড়ের নাম বলা হয় 1 কেরাত। 1 কেরাত আপনি জানাজা পড়লে এতটা পাহাড় পরিমাণ সওয়াব পাবেন। আপনি মাইয়েতকে দাফন দিলে এতটা পাহাড় ডবল কেরাত সওয়াব পেয়ে যাবেন। তাই আল্লাহর নবী জানিয়েছেন কেউ যদি মক্কা শরীফে মারা যায়, ওই ব্যক্তির যদি জানাজাটা পড়া হয়, আল্লাহর নবী বললেন 1 লক্ষ মাইয়েতের জানাজা নামাজ আদায় করলে আমার আল্লাহ যতটা সওয়াব দান করবেন। একটা মাইয়েত মারা গেলে ওর দাফন কাফন যদি কোনো ব্যক্তি করে 1 লক্ষ মাইয়েতের সওয়াবটা আমার আল্লাহ পাক তার নামায় আমালে দান করে দেবেন। এবার আমি আপনার কাছে একটা বার বলছি, আমরা ভারতবর্ষের মানুষ, আমরা ইন্ডিয়ার মানুষ, আমরা পশ্চিম বাংলার মানুষ, এখান থেকে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ যদি 8500 কিলোমিটার রাস্তা যদি হয়ে থাকে, দাদু ভাই একটা বার বলবে কাবার এলাকায় বসবাস করা ভালো না আপনাদের নদিয়া জেলার এলাকায় বসবাস করা ভালো? আপনারা বলবেন কাবার এলাকায় বসবাস করা ভালো, নদিয়া জেলা এলাকায় বসবাস করা ভালো নয়। ও বাবাজিরা, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে বসবাস করলে ওই এলাকায় ঘর তুলে চাল তুলে বসবাস করলে কোনো ফায়দা নেই। যদি ফায়দা থাকে আল্লাহর পরে নবীকে যদি মহব্বত করো, আর এই মহব্বত যদি আপনি গাছের তলায় বসবাস করো, পাহাড়ে গুহায় জঙ্গলে যদি থাকো, তুমি যেখানে যাবে আমার নবীর মহব্বত ভালোবাসা তোমার অন্তরে কলবে হৃদয়ে যদি থাকে, আল্লাহর নবী জানিয়েছে রাতের অন্ধকারে তোমার সঙ্গে আমার সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন যার সঙ্গে আমার দিদার নসিব হয়ে যায়, দুনিয়াতে কোনো টেনশন নাই, মরণে কোনো টেনশন নাই, কবরে কোনো টেনশন নাই, হাসরে কোনো টেনশন নাই, জাহান্নামে যাবার কোনো ভয় ডর কিছুই নয়। কেন? আমি নবী তার হয়ে গেছি, আমার উম্মত আমার হয়ে গেছে, আর আমি নবী যার হয়ে গেছি আমার আল্লাহর রহমত তার প্রতি নসিব হয়ে গেছে। আর একটু জোরে হবে না? ফের বলছি বাবা, জীবনে মহব্বত যদি মহব্বত করতে হয় নবীকে করতে হবে। আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, কোরআন তেলাওয়াত, মা বাপের খেদমত, মাজার জিয়ারত, একটাই দল জান্নাত। ওই দলটার নাম হলো আহলে সুন্নাতাল জামাত। চা দিচ্ছ সকলকে? একটু ঘোর ঘোর লাগছে নাকি? খুব ভালো হয় নাকি চা খেলে? তা যাক আলহামদুলিল্লাহ। তবে চার পরিমাণটা অল্প করে দাও,
হ্যাঁ, চার পরিমাণটা অল্প করে দাও, বেশি করে দিও না। কেন বেশি করে দিলে অনেক সময় লাগবে। কে দাদু ভাই, আপনি চা খেয়েছেন? খেয়েছেন চা? ও, একজনের একটা মানি ব্যাগ হারিয়ে গেছে। মানি ব্যাগ যদি ডকুমেন্টস গুলোতে তো অনেক আছে, যদি আপনি একটু পরিচয় দিতে পেরে নিয়ে যেতে পারেন খুব ভালো হয়। ইমাম সাহেবের কাছে আছে, মসজিদের ইমাম সাহেব। ও, সেইভাবে বলবে তো। যদি কেউ পেয়ে থাকেন, মানে পাওয়া যায় না, আবার ঘুরিয়ে দিলাম, হারিয়ে গেছে। কোথায় হারিয়ে গেছে? কোথায়? আনুমানিক কোথায়? এখানে নাকি রাস্তায়? যাই হোক, যদি কেউ পেয়ে থাকেন ভাই, একটু ভালোবাসার খাতিরে, আল্লাহকে ভয় করে, হ্যাঁ, এই জিনিসটা আপনি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন। মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, হয়তো যে ব্যক্তি পেয়েছে সে এখানে নেই, যারা জেনেছে যে জিনিসটা উনি পেয়েছে তার কানে একটু পৌঁছে দেবেন। অনেকের দরকারি সামানপত্র, জিনিসপত্র, ডকুমেন্টসগুলো থাকে তো, বুঝলেন? ডকুমেন্ট অনেক কিছু থাকে, আর একটা ডকুমেন্ট করতে গেলে অনেকটা জ্বালানি খরচা করতে হয়, খুব টাফ। যার গেছে তার ধৈর্য তৌফিক দেখ আল্লাহ, আল্লাহ যেন পাইয়ে দেয়, সেই দয়া আল্লাহ যেন আমাদের প্রতি নসিব করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই চা তাড়াতাড়ি দাও, চা দেওয়া শেষ করে দাও ভাই। এবার ভাইদের চা দিয়েছে, মায়েরা বলে আমাদের যেন চা দেয়। কেন আপনারা চা খাবেন? ওনারা কি মানুষ না নাকি? ওনাদের তো চায়ের দরকার নাকি? চায়ের দরকার। আল্লাহ আল্লাহ আল্লাহ। চলেন, আমি আপনাকে বলছিলাম, প্রথম থেকেই পর্যন্ত বলছিলাম শুধু নবীর মোহাব্বত, নবীর মোহাব্বত। তাহলে কাবা শরীফে গেলে আল্লাহ গুনাহকে মাফ করে দেয়, আর মদিনা শরীফে রওজা মোবারক যদি একটা বা দেখা হয়, আল্লাহ নবী বলেছে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ আমাকে দায়িত্ববান ব্যক্তি করিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। ও আমার সোনা মানিকের, আমি আপনাকে বোঝাতে চাই, আলী নবীর কথা আমি আপনার কাছে বলছিলাম। এবার আমি আপনার কাছে একটাই কথা বলবো বাবা, আপনি যদি বলেন হুজুর আমি নবী পাকের দিদারটা কিভাবে পাবো? আপনি নবী পাকের দিদার পাবেন আপনি যদি হালাল খাদ্য খাও, আপনি যদি জবানটা ঠিক রাখো, একটা দেখা যায় দুই পাশার মাঝখানে ইজ্জতকে যদি ঠিক রাখো, আল্লাহ নবী দিদার আপনি নসিব হয়ে যাবে। তবে জেনে রেখে দাও, আপনি দেখা যায় সারাদিনে 24টা ঘন্টায় 500 বার কিংবা 1000 বার দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দরুদ শরীফটা আপনি একটা বার তেলাওয়াত করবেন, 100 200 500 1000 বার কণ্ঠ নিয়ে যদি আপনি তেলাওয়াত করে যাও, রাতের অন্ধকারে আল্লাহ নবীর সঙ্গে দিদার আপনার নসিব হয়ে যাবে। তাও যদি সম্ভব যদি না হয়ে যায়, আপনি ঘুমানোর সময় একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাসবিহটা পড়তে পড়তে আপনি ঘুমিয়ে যাও, আমার নবী পাকের দিদারের সঙ্গে, নবীর সঙ্গে আপনার দিদার নসিব হয়ে যাবে। তবে আমি আপনার কাছে একটাই কথা বলছি বাবা, আল্লাহ পাবে কোথায়, নবী পাবে কোথায়? আপনারা বলবেন হুজুর আল্লাহ গেলে কোথায় গেলে আল্লাহ পাবো, কোথায় গেলে নবী পাবো? আমি আপনাকে বলছি কোথায় গেলে আল্লাহ আর নবী পাওয়া যায়। আপনি যদি কোরআনের কাছে আসেন, আল্লাহ পেতে পারেন নাও পেতে পারেন, কেন কোরআনটা আমরা ভালো করে বুঝতে পারি না, আমাদের সেই জ্ঞানটা আমরা অর্জন করতে পারি না। আপনি যদি কোনো মুফতি সাহেবের কাছে যাও, মুফতি সাহেবের কাছে গেলে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব নয়। কেন? মুফতি সাহেবের কাছে গেলে উনি ফতোয়া ফারাজ আপনাকে শিক্ষা দেবে। আপনি যদি একটা হাফেজ সাহেবের কাছে যাও, উনি আপনাকে কোরআন শিক্ষা দেবে। ইমাম সাহেবের কাছে যদি যাও, ইমাম সাহেব নামাজটা শিক্ষা দেবে। একটা যদি আপনি শিল্পী, গজল শিল্পীর কাছে যাও, উনি আপনাকে গজলটা শিক্ষা দেবে। ব্যবসায়ী ব্যক্তির সঙ্গে সম্পর্ক করলে আপনার ব্যবসা সম্পর্কে শিক্ষা দেবে। তাই আমি আপনাকে বলছি, আল্লাহ পাওয়ার জন্য মসজিদ, মাদ্রাসা এইরকম জায়গায় গেলে আল্লাহ পেতে পারো নাও পেতে পারো, তবে আল্লাহ পাবে ওই জায়গায় যেসব আল্লাহওয়ালা ব্যক্তি, পীর মাশায়েখ ব্যক্তি, যে ইবাদতের কারণে, যে বোনাফাউন্ডের কারণে, যে ত্যাগ স্বীকার করার কারণে আল্লাহ আর নবী হাসিল করেছে, ওদের সঙ্গে সম্পর্ক রেখে ওই পদ্ধতি যদি ইবাদত করা হয়, ওই রাস্তায় আল্লাহ আর নবী পাওয়া সম্ভব হতে পারে। জোরে বলেন
আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি বলবেন হুজুর আমি মসজিদে নামাজ পড়বো, আপনাদের মসজিদ আছে, আপনি মসজিদে এশার নামাজ পড়ে সকলে বাড়ি চলে গেছে। আপনি যদি বলেন হুজুর আমি মসজিদে নামাজ পড়ে রাত 12টা 1টার সময় ওই মসজিদে তাহাজ্জুদে নামাজ পড়তে আসবো, আপনি মসজিদে তাহাজ্জুদ নামাজ 12টা 1টা 2টো 3টের সময় যদি একটা লাইট জ্বালিয়ে বাল্ব জ্বালিয়ে যদি আপনি নামাজ পড়ো, তাসবিহ তেলাওয়াত করো, একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 3 4 5 দিনের বিনিময়ে চায়ের দোকানে মসজিদ কমিটি আপনাকে জিজ্ঞাসা করবে চাচা মসজিদের কারেন্ট আপনার কবে পৈতৃক সম্পত্তি নয়, আপনি লাইট জ্বালিয়ে সারা রাত ইবাদত করবে, তাহলে আপনি মসজিদে গিয়ে আল্লাহকে ডাকবেন, এই সুযোগটা আপনি আর পেলেন না। আপনি যদি বলেন হুজুর আমি ঘরে গিয়ে নামাজ পড়বো, আমি বারান্দা দাঁড়িয়ে নামাজ পড়বো, ও আমার দাদু ভাই বারান্দা দাঁড়িয়ে নামাজ পড়বে ভালো, তবে খারাপ অপশনটা একটা বার শুনে রেখে দাও। আপনি বারান্দা ইলা শামাতি উদুনাইহি, আপনি যখন নামাজের নিয়াত করবেন, একদিকে আপনার 2টো 3টে নাতি খেলনা দেলনার আওয়াজ চিল্লা চিল্লি, একদিকে ছেলে বৌমা থালা বাসন হাঁড়ির আওয়াজ, একদিকে সংসারে চিল্লা চিল্লি আওয়াজ, এতগুলো আওয়াজ নিয়ে আপনি যখন বারান্দা নামাজ পড়বেন, ওই এতগুলো আওয়াজ কানে আসলে ওই আওয়াজ নিয়ে আল্লাহর ইবাদত করে আল্লাহ আর নবী পাওয়া সম্ভাবনায়। এবার আপনি বলবেন হুজুর আমি ঘরের ভিতরে গিয়ে নামাজ পড়বো, অবশ্যই ভালো, তবে খারাপের দিকটা একটা বার নিয়ে যাও। আপনি ঘরে খুলে যখন নামাজ পড়বেন, দেখা যায় একটা ঘর হয় 8x8 কিংবা 10x12 কিংবা এতটা কম বেশি হয়, তাহলে 10-12 যদি একটা কামরা হয়, ওই কামরায় একটা খাট আলমারি ড্রেসিং টেবিল একটা সোফা যদি রাখা হয়, বড্ড একটা জায়গা পাওয়া যায় না। ওই গুলির খুলে আপনি যদি নামাজ পড়েন, সামনের খাট আপনার মাথা ধাক্কা দেবে, পিছনের আলমারি পিছনে ধাক্কা দেবে, তাহলে 2 দিকের ধাক্কা নিয়ে সুন্দর হালাতে নামাজ পড়ে আল্লাহ আর নবী পাওয়া সম্ভাবনায়। এবার আপনি বলবেন হুজুর তাহলে আমি কোন জায়গায় গিয়ে নামাজ পড়বো? আপনি মসজিদে নামাজ পড়েন, বারান্দা নামাজ পড়েন, আপনার ঘরে নামাজ পড়েন, আপনি মসজিদের ছাদে, আপনার ঘরের ছাদে, পৃথিবীর সর্ব জায়গায় যেখানে হালাল জায়গা সেই জায়গায় দাঁড়িয়ে আপনি নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহ আর নবী পেতে গেলে সব জায়গায় নামাজ পড়ে আল্লাহ আর নবী পাওয়া সম্ভাবনায়। যদি বলেন কেন, একটা বার আগিয়ে চলে যাওয়া যাক। ও আমার দাদু ভাই, নানু ভাই, আমার চাচাজি, আপনার 4 কামরা 5 কামরা পাকা ঘর আছে, আপনার সমাজ সম্পত্তি ভিটে বাড়ি আছে, আপনার বাপ গেলে পৈতৃক সম্পত্তি ভালো, আপনি একটা ঘর করেছেন, আপনার বড় ছেলে বড় বৌমা ওই কামরায় থাকে ভালো, আর একটা কামরা আপনার মেজে ছেলে মেজে বৌমা থাকে, আর একটা কামরায় আপনার নাতি এবার ওই জায়গায় লেখাপড়া করে, আর একটা কামরা বানিয়েছো সেখানে সাইকেল বাইক ভ্যান আপনি রেখে দাও, তাহলে আপনার বাড়িতে 3 লক্ষ টাকা দিয়ে টয়লেট পায়খানা ঘর বানিয়েছো, 2 লক্ষ টাকা দিয়ে কিচিং রুম আপনি রান্নাশাল বানিয়েছো, অবশ্যই ভালো। চাচাজি আল্লাহ আপনার সমাজ সম্পত্তি দিয়েছে, 4-5 কামরা ঘর বানিয়েছো, ছেলে মেয়ে বিয়ে বাচ্চা প্রত্যেকের ভাগ করে দিয়েছো, চাচাজি 2 লক্ষ টাকা দিয়ে বাথরুম পায়খানা ঘর করেছো ভালো। চাচাজি তুমি মসজিদে কান্নার সুযোগ পেলে না, বারান্দায় কান্নার সুযোগ পেলে না, ঘরের ভিতরে কান্নার সুযোগ পেলে না, তাহলে কোথায় তুমি আল্লাহ পাবে? আমি আপনাকে বলছি আপনি নামাজ পড়ার জন্য জামাতে মসজিদে নামাজ পড়েন, আর ফজরের নামাজের আজানের 1 ঘন্টা আগে উঠে প্রস্রাব পায়খানা ইস্তেঞ্জা সেরে নিয়ে 45 মিনিট সময় পাবে ফজরের ওয়াক্তের আগে আপনি তাহাজ্জুদের নামাজটা পড়ে নাও। তাহাজ্জুদের নামাজটা কমপক্ষে 8 রাকাত 12 রাকাত আপনি পড়বেন, আপনি তাড়াতাড়ি সূরাটা পড়বেন, আর সূরা পড়ে সেজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়বেন, আর আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার বয়সটা একেবারে জয়ী হয়ে গেছে, আমি বেশিক্ষণ দাঁড়াতে পারি না, বেশি কেরাত পড়ার সুযোগ পাই না, আল্লাহ আপনি সেজদায় গিয়ে বলেন আল্লাহ আপনার নূর আমাকে দেখা তৌফিক দাও, আপনার হাবিবের দিদার আমার দিদার নসিব করে দাও। শেষ বয়সে আল্লাহ সেজদায় পড়ে কাঁদি আমার গুনাহকে মাফ করে দাও, সারাটা জীবন আপনার গোলামি করার সুযোগ করে দাও। বারবার বলতে থাকো আর সেজদার পরিমাণটা তোমার বাড়তে আছে। আবার একবার আল্লাহু আকবার বলে আবার সেজদা গিয়ে
সুবহান রাব্বিয়াল আলা নিম্ন সংখ্যা 3 বার বলে আল্লাহর কাছে গোনার কথা বলে বলে কান্নার চেষ্টা করো, কান্নার চেষ্টা করো। নামাজ যখন শেষ হয়ে যাবে ফারাফাইয়া দাইহি আল্লাহ দরবারে হাত তুলে কাঁদো, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি কাউকে আমি বলার সুযোগ পেলাম না। আল্লাহ আপনি আমার রব, আপনি আমার খালেক, আপনি আমার সব, আপনি জানেন, কিন্তু আপনি ছাড়া আর পৃথিবীর অনেক ব্যক্তি জানে না। আল্লাহ আমার আপনার দরবারে দোকানি করে হাত তুলেছি। দুনিয়ায় যত রাত গভীর হয়ে যায়, আমার ছেলে মেয়ে বিয়ে বাচ্চা, রাস্তাঘাট দরজা জানালা বন্ধ, আল্লাহ আপনার হাবিব জানিয়েছে দুনিয়া যত রাত বেড়ে যায় আপনার রহমতের দরজা জানালা বেশি বেশি খোলা হয়। আল্লাহ আপনার দরবারে হাত তুলেছে, আপনি আমার গুনাহকে মাফ করে দিন। এক সপ্তাহ কাঁদো, চোখ থেকে যদি পানি জারি না হয় 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 6 মাস ধরে কাঁদবে আর তাহাজ্জুদ পড়বে, কাঁদবে আর তাহাজ্জুদ পড়বে, মসজিদে ফরজের নামাজ পড়ে আবার আধা ঘন্টা 1 ঘন্টা কামরা এসে তাসবিহ ওজিফা পড়ে আল্লাহর কাছে কাঁদো। তুমি যখন 3 মাস 4 মাস পরে হাত তোলার সাথে সাথে চোখ থেকে যখন কলকল কলকল করে পানি জারি হয়ে যাবে তখন মনে হবে এই অধমের কথা, দলে দলে মসজিদে নামাজ পড়েছি এতটা চোখ ছেড়ে কাঁদতে পারলাম না, ঘরে এত নামাজ পড়েছি এতটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে পারলাম না। আপনি যখন একা একা আল্লাহর জন্য যখন ইবাদত করে আল্লাহর কাছে কাঁদা শুরু করেছেন, চোখ থেকে যখন পানি জারি হয় মনে 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 করো এই কান্না আর এই সেজদা আর এই দয়া এতদিন পর মনে হয় আল্লাহ আমার ইবাদত কবুল করছে। আর একটু জোরে হবে না? ফের বলছি বাবা, আল্লাহর কাছে কাঁদতে হবে। আল্লাহর কাছে কাঁদবে কেমন? জলসা মাহফিল ওয়াজ নসিহত মসজিদ মাদ্রাসায় তো আমরা পাই করে দোয়া করি, করি না কেন? ওখানে তো কান্নার সুযোগ নেই। একজন যদি আমাদের সমাজে কাঁদে আর একজন মোনাজাত করেন কেন্দ্রে ঘষে মারে, দেখ চাচার কীর্তি দেখ কাঁদছে, দেখাবে না? আচ্ছা চাচা কান্নাকাটি করছে আর কে যদি কেনের গুঁতো মেরে দেখা যে চাচা কাঁদতেস, দেখ ভাই ও চাচার কান্না আরো বেগ বাড়বে না কমবে? কমে যাবে না? তাহলে আল্লাহর সঙ্গে ওনার সঙ্গে যে একটা সম্পর্কটা কাছাকাছি ছিল, এই যে দেখা দেখি করে যে ছেলেরা এ সম্পর্ক আছে বলে মনে হয় নেই। তাই আমাদের পীর মাশায়েখরা শিক্ষা দিয়েছে। ফুরফুরা দরবার শরীফে আপনি গেলে দেখতে পাবেন মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ যখন হায়াতে ছিলেন ভালো করে উপলব্ধি করেছেন আপনারা আমার চাইতে। যখন আমরা আপনারা যেতাম দরবারে বসে দোয়া দরুদ তাবিজ কিতাব পত্র এটা ওটা সব করে দিত, আবার ঘরে গিয়ে পরিবারের সঙ্গে সময় দিত, আবার রাত গহীন হয়ে গেলে খাওয়া দাওয়া করে কিংবা আগে পরে নিজের একটা স্পেশাল কামরা ছিল, ওই কামরাতে বসে বসে আল্লাহ আর নবী পাওয়ার জন্য জব জিকিরে তালিমে জিকিরে ওজিফায় বসে থাকতেন। তারপরে তো তানারাই আল্লাহ আর নবী হাসিল করা সম্ভব হয়েছে, জোরে বলেন। আর আমরা যেভাবে করছি এইভাবে যদি 90 বছর 1000 বছর যদি করি আল্লাহ আর নবী বাবা সম্ভব হবে কতটা আল্লাহু আলাম। তবে এ ব্যাপারে আল্লাহ ভালো, আল্লাহ ভালো জানে। আমার কথা রাগ করছেন নাকি? ফের বলছি নামাজ পড়বেন একটু সেজদাটা বেশি দেবেন, আর বেশি হবার জন্য কোয়ালিটি কি হবে? সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা যখন আপনি পড়বেন, পড়তে পড়তে 3 বার পড়ার পর আল্লাহর কাছে গোনার কথা বলবেন। গোনার কথা এটা বলি ওটা বলি ওটা বলি ওটা বলি, বলতে বলতে বলার পরিমাণ বেশি হবে, সেজদা থাকার পরিমাণটা বেশি হবে। আবার সেজদাতে উঠলেন, আবার অন্যটা বলেছেন, আবার যেটা বলেছিলেন সেটা আবার হচ্ছে 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 চলছে। আল্লাহর কাছে ইমেল মেসেজ সবকিছু হোয়াটসঅ্যাপ করছি, আল্লাহর কাছে করছি। আল্লাহ বলেছেন যে বান্দা আমার কাছে চায় আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাইব, তার কারণ তিনি আমাদের রব, তিনি আমার সব। তার কারণ দোয়া যখন চাইব আল্লাহ যদি কবুল নাও করে তবে আমার নবীর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইব। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? এটা তাকবীর দেন, নারে তাকবীর হয়নি। আরেকটু আওয়াজ তুলে বলেন নারে তাকবীর। আরেকটু জোরে বলেন নারে তাকবীর। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন।
আসলে বিষয়টা খুব ভালো করে বুঝতে হবে। জলসা শোনার জন্য বেশি লোকের প্রয়োজন নেই, আর আমাদের বক্তব্য গুলিয়ে যায় সর্বসময় তখন ওই জলসায় বসবে এক মুহূর্তে 12 জন, আর যাওয়ার সময় চলে যাবে এক মুহূর্তে 24 জন। কথা বুঝতে পেরেছেন ভাই? এই 12 জন আসবে আর 24 জন যাবে, এ সমস্যা। ওর থেকে গোটা 30 জনলে বক্তব্য করলে ভালো বক্তব্য। কথা বোঝাতে পারিনি? আর এই যে নোনা পানি আসা আবার পানি শোধন হয়ে যাওয়া, এতে জন্য যত নদীর পাড় থাকে বিরক্ত বোধ বলে হয়ে যায়, বলে আগে যে এসেছিল সে ভালো, আবার চলে যাচ্ছে, টেনেলে চলে যাচ্ছে। ওই জন্য আমাদের সামনের পরিবেশটা ভালো রাখতে হয়। সামনের পরিবেশটা যদি ঠিক থাকে, পিছনে কে এলো আর গেল ও দেখার দরকার নেই। সামনের পরিবেশের দিকে তাকিয়ে বক্তা আলেম হুজুর তিনি তাকিয়ে তাকিয়ে বক্তব্য করে, উনি দেবে, ওনারা নিবে, নিতে পারছে কিনা, এখানে একটা কনভার্ট শুরু হবে, তাহলে বিষয়টা ভালো থাকে। বিশেষ করে মুর্শিদাবাদ আর নদিয়ায় বক্তব্য করতে আমার একটু যেন অসুবিধা বোধ বলে মনে হয়, তবে সর্ব জায়গায় নয়। তবে আমাদের ওই সাইডে বক্তব্য করতে আমাদের সুবিধা হয় এই কারণে প্রতিটা কথা, প্রতিটা আওয়াজ, প্রতিটা লব শ্রোতাগুলো বুঝতে পারে। এবার যে বক্তায় যে শ্রোতা এসছে আধা ঘন্টা পরে, সে আমার আগের বক্তব্যটা বুঝতে পারবে না, পরের বক্তব্যটা শুনলো, পরে যে এসছে আবার সে দ্বিতীয় ধাপের বক্তব্য শুনতে পারলো না, তখন আমাদের অজগুলো কেড়িয়ে যায়। কেন? আমাদের ছাত্রগুলো অ্যাকুরেট ছাত্র থাকে না। কথা বোঝাতে পেরেছি? তাহলে অ্যাকুরেট যখন ছাত্র থাকবে, তাহলে বিষয়টা আগে কি বলেছি পরে কি বলেছি এটা বলতে সুবিধা হয় আর বোঝাতে সুবিধা হয়। কেন? আমাদের তো কেউ বিকালে ক্লাস করে, কেউ সকাল 8টায় চলে যায়, আবার কেউ টিফিনে চলে যায়, কেউ আর হাফ টাইমে আসে। তাহলে সে ছাত্রকে মাস্টার কি বোঝাবে? আমার কথা বোঝাতে পারছেন ভাই? রাগ করছেন নাকি? রাগ করেন না তো? এগুলো বলছি, আমার কিছু বেদনা কষ্ট হচ্ছে, আমি সেগুলো আপনাদের কাছে খুলে বলছি। যার কারণে আমরা আলেমদের কাছ থেকে কিছু নিতে পারি না। যা শুনি ইন্টারনেটে, যা শুনি ইউটিউবে, কিন্তু কোনো আলেম যখন বক্তব্য করবে তখন সে এইভাবে বক্তব্য সব জায়গায় করতে পারবে না। শ্রোতার উপরে ডিমান্ড হয়, শ্রোতার উপরে নির্ভরশীল হয়। কেন? একজন আলেম যখন থাকে, বাঁটে দুধ থাকবে, শ্রোতারা যদি নিতে পারে নেবে, আর নইলে বাঁটে আবার সেই জায়গা থেকে যায়। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, আল্লাহ আমাদের সুযোগ করে দেন বলা শোনা। বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এটা দরুদ শরীফ পড়ি, মহব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা, খুব জোরে জোরে পড়ো বাবা। ছেলেরা তোমরা বসে আছো কেন? জোরে পড়ো। ওয়া আলা আলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই বলবে? সবাই বলবে তো? ছেলেরা একটু বাপ চাচাদের সঙ্গে আছে, সঙ্গে করে একটু জোরে জোরে বলবে, ইয়া রাসূলুল্লাহ তুমি আল্লাহ রসুল, ইয়া হাবিবাল্লাহ তুমি আল্লাহর হাবিব বন্ধু। আমরা বলি না? বলি না? না আপনাদের এলাকায় নবীকার ভাইটাই বলে নাকি? আবার এরকম কিছু বলেন না তো? সর্বনাশ করবেন। তাহলে ইয়া রাসূলুল্লাহ তুমি আল্লাহ রসুল, ইয়া হাবিবাল্লাহ তুমি আল্লাহর হাবিব বন্ধু আমরা বলবো। নবীর শানে মাহফিল, অজনসিয়া জলসা তো বাবা নবীর শানে তো। তাহলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হবে তো? হবে তো? মাশাআল্লাহ। সকলে উচ্চ আওয়াজে একটু বলেন তিনি। বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সবাই বলো পিছন থেকে, বললো ইয়া রাসূলুল্লাহ। বাহ, আরেকটা সুন্দর হবে। বললো ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলম গাধা নীলম, নীলম রজনী গন্ধা, মনের সৌখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। বলো সুবহানাল্লাহ। আরেকটা জোরে হবে না? আরেকটা জোরে হবে না? তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বল বল ইয়া রাসূলুল্লাহ। জোরে আর জোরে ইয়া রাসূলুল্লাহ। হলুদ ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, হলুদ ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে,
মায়ার নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে, আর একটু জোরে হবে না? সাদা রঙকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে? নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে। আর একটা জোরে বলেন। তাই হলুদ সাদার দোকান থেকে তুলে গেতেছি মালা, সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, জোরে বাহ মাশাআল্লাহ। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর জোরে ইয়া রাসূলুল্লাহ। সবুজ রঙকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে? জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে। আর এটা জোরে হবে না? আর এটা জোরে। লাল রঙকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে? ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে। তাই সাদা হলুদের লাল সবুজের দোকান থেকে তুলে গেতেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ। বাহ মাশাআল্লাহ। আরো আওয়াজ তুলো, বলো ইয়া রাসূলুল্লাহ। নারে দেখবো ভাই। ফের চা নিয়ে এসছো নাকি? হ্যাঁ বাবু, ফের চা নিয়ে এসছো? প্রথমে দিচ্ছে বলে আমি বাধা দেয়নি, আবার নিয়ে এসছো। আর চা দিও না ভাই, আর চা দিও না ভাই। একে শ্রোতা কন্ডিশন এই হচ্ছে, সমস্যা হচ্ছে। আর চা দিও না, শেষ হয়নি। আল্লাহু আকবার। আল্লাহ। চলেন আপনাদের কাছে বলি, সবচাইতে বড় ইবাদতের নাম কি? আওয়াজ দেন। সবচাইতে বড় ইবাদতের নাম, সবচাইতে বড় ইবাদত কি? আর একটু জোরে বলেন। নামাজ। সবচাইতে